বৃষ্টির সময় রাস্তা দিয়ে যখন মানুষ নামাজের জন্য হেঁটে যায়, অনেক সময় হয় কি মসজিদে আপনি যাচ্ছেন, রাস্তায় কাদা থাকে, গাড়ি আসলো, গাড়ির ছিটা লেগে আপনার গায়ে কাদা লেগে গেল, কাদা লেগে আপনার কাপড় নষ্ট হয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় আপনি হাঁটছেন, আরেকজন হাঁটার কারণে অথবা আপনার জুতার ছিটা আপনার কাদা লেগে আপনার কাপড় নষ্ট হয়ে গেল, কাপড়ে কাদা লেগে গেল। এখন এই কাপড় সহ নামাজ হবে কিনা অনেকে সন্দেহে পড়ে যায়, চিন্তা করে আরে আমার নামাজ হবে কিনা। অনেকে আবার নামাজ জামাত ছেড়ে সেই কাপড় চেঞ্জ করতে যায়, তো এতে দেখা যায় জামাত পায় না। আবার অনেক সময় নামাজ টাইম মতো পড়া হয় না, আবার অনেকে কাদা লেগেছে বিধায় নামাজই পড়ে না। তো বিভিন্ন সমস্যা। এখানে আপনাকে দেখতে হবে কাপড়ে কাদা লাগার পরে আপনার সেই কাপড়টা কতটুকু কাদা লেগেছে, আর কাদা যে লেগেছে সেখানে স্পষ্ট কোনো নাপাকি আছে কিনা। যদি আপনার স্পষ্ট নাপাকি থাকে তাহলে সেটা নাপাক, সেটা তো নাপাক বলতে হয় না। কিন্তু যদি ফ্রেশ কাদা, যেটা দেখলে নাপাকি মনে হয় না, আপনার যদি মনে হয় যে না এই কাদাটা পরিষ্কার পবিত্র এবং সেখান থেকে আপনার কোনো দুর্গন্ধ আসে না, নাপাকির ঘ্রাণ আসে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনার পাক বলেই বিবেচিত হবে, সেটার দ্বারা আপনার কাপড় অপবিত্র হবে না, কাদা বেশি লাগুক বা কম লাগুক। কিন্তু যদি আপনার নাপাকি থাকে, নাপাকি দেখা যায় অথবা নাপাকির গন্ধ আসে, তাহলে আপনাকে সেটা চেঞ্জ করে তারপরে নামাজ পড়তে হবে। এই স্বাভাবিক মাটি লাগার দ্বারা আমাদের কাপড় অপবিত্র হয় না।